আপনার কি এমন অনুভব হয় যে আগের মতো আর শক্তি পাচ্ছেন না, মনটা খারাপ অনুভব হচ্ছে, কাজের কোনো ইচ্ছা লাগতেছে না, এমনকি আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে? তাহলে এখনই সাবধান হয়ে যান, আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন কমে যাচ্ছে। আজকে আমি বলবো টেস্টোস্টেরন হরমোন কি, কেন এই টেস্টোস্টেরন হরমোন কমে যায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই হরমোনটি বাড়াতে পারবেন এবং এর জন্য আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। তো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিলাল আহমেদ। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেও কিন্তু এরকম অসংখ্য পেশেন্ট পাচ্ছি যারা দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগছিল। আমি এই থিওরিগুলো তাদের উপর ফলো করে এবং সিম্পল কিছু মেডিসিনের মাধ্যমে তাদের এই সমস্যা সম্পূর্ণ পরিমাণে ভালো করতে পেরেছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। টেস্টোস্টেরন হলো পুরুষের প্রধান যৌন হরমোন, যেটা পেশি গঠন করে, আপনার যৌন ইচ্ছা শক্তি দেয়, আপনার এনার্জি বুস্ট করে। সবকিছুর নিয়ন্ত্রণের এই মূল চাবিকাঠি হচ্ছে এই টেস্টোস্টেরন হরমোন। আর এটি মূলত মস্তিষ্কের নির্দেশে টেস্টিস থেকে গঠিত হয়। পুরুষদের যে টেস্টিস আছে, যে অন্ডকোষ আছে, এটি থেকে এই টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয়। কিন্তু সমস্যা হচ্ছে বয়স বাড়া, অতিরিক্ত মানসিক চাপ, ঘুমের অভাব, ফাস্টফুড, অ্যালকোহল, এসবের কারণে আমাদের শরীরের মধ্যে যে টেস্টোস্টেরন হরমোনটা আছে এটি আর রিলিজ হচ্ছে না, এটি উৎপন্ন হচ্ছে না, এটা কমে যাচ্ছে। এর কারণে আপনি আপনার যৌবন যে লাইফটা আছে এটি সঠিকভাবে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারছেন না, আপনার সেক্সুয়াল হরমোন কমে যাচ্ছে, আপনার ভিতরে একটা উইকনেস কাজ করছে, সব সময় ভালো লাগা না ভালো লাগার একটা কাজ করতেছে, এবং আপনি কোনো কাজে ঠিকঠাক মতো মনোযোগ দিতে পারছেন না। আপনার ভিতরে যদি টেস্টোস্টেরন হরমোন কমে যায় তাহলে আপনার মধ্যে কি কি ক্ষতি হতে পারে? ফার্স্ট অফ অল, আপনার যৌন ইচ্ছা কমে যাবে। একটা পুরুষের কিন্তু লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যৌন ইচ্ছা। এই যৌন ইচ্ছাটা যদি কমে যায়, আপনার পার্টনারকে আপনি কিন্তু খুশি করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে দ্রুত আপনি ক্লান্ত হয়ে যাবেন এবং অলসতা আপনার ভিতরে সেয়ে বসবে। আপনি যদি দ্রুত কোনো একটা কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে যান, তাহলে কিভাবে আপনি পুরুষ মানুষ হলে আপনার ভিতরে যদি সবসময় অলসতা ভাব লাগে, আপনি আপনার লাইফে সাকসেসফুল একটা জায়গায় কখনোই পৌঁছাতে পারবেন না। তৃতীয় নম্বর হচ্ছে পেশি দুর্বল হয়ে যাবে। দিন দিন দেখবেন আপনার হাত, আপনার মাসলগুলো সব চিকন হয়ে যাচ্ছে, আপনাকে দেখতে কেমন যেন একটা খারাপ অনুভব হবে। 4 নম্বরে যে সমস্যা হবে সেটা হচ্ছে সবসময় আপনার মেজাজ খিটখিটে থাকবে। কেউ একটা ভালো কথা বলছে, সেটা আপনার রাগ হয়ে যাবে, আপনি দেখবেন অল্পতেই আপনি রেগে যাচ্ছেন। 5 নম্বরে হচ্ছে ঘুম ঠিকঠাক মতো আপনার হবে না, আপনি বিছানায় শুয়ে আছেন, আজে বাজে চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকবে, ভিতরে একটা রিল্যাক্স যে ভাবটা আছে এটা আপনার মধ্যে থাকবে না। 6 নম্বর যে সমস্যাটা হবে, শরীরের চর্বি বেড়ে যাবে, শরীরের মেদ বেড়ে যাবে। 7 নম্বর যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস কমে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা পুরুষের লাইফে যদি আত্মবিশ্বাস কমে যায়, তাহলে সে তার লাইফে কখনোই সাকসেসফুল পর্যায়ে যেতে পারবে না, ভালো বাবা হতে পারবে না, ভালো ভাই হতে পারবে না, ভালো হাজবেন্ড হতে পারবে না, ভালো নাগরিক এবং ভালো মানুষ কখনোই হতে পারবে না। এই জন্য আপনাকে মনে রাখতে হবে টেস্টোস্টেরন হরমোন একটা পুরুষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। অনেকে বাংলাদেশে এই সমস্যাটা একেবারেই নজরআন্দাজ করে, এই সমস্যাটাকে কোনো রকম পাত্তাই দেয় না, পরবর্তীতে বড় একটা সমস্যা নিয়ে তখন আমাদের কাছে আসে। কিন্তু ভালো খবর হলো, টেস্টোস্টেরন হরমোন প্রাকৃতিকভাবে বাড়ানো 100% সম্ভব। কিছু সহজ নিয়ম মানলেই বড় পরিবর্তন দেখা যেতে পারে আপনার এই টেস্টোস্টেরন হরমোনে। ভিডিওটা কিন্তু এখনো আরো ইনফরমেশন সামনে আছে, ভিডিওটা এই জন্য সম্পূর্ণ দেখবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এইরকম ভিডিও প্রতিনিয়ত আপনি আমাদের চ্যানেলে পাবেন। এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিতে পারেন। ফার্স্ট অফ অল যেটা করতে হবে, প্রতিদিন অন্তত 7 ঘন্টা আপনাকে ঘুমাতেই হবে। কিচ্ছু করার নেই ভাই, এখানে 2-3 ঘন্টা ঘুমাইলে আপনার কোনো রেজাল্ট হবে না। অনেকে বলে 2-3 ঘন্টা, এখন ইয়াং বয়স, এখন একটু কম ঘুমাইলে কি হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনাকে 7 ঘন্টা, কমসে কম 7 ঘন্টা ঘুমাতে হবে। নিয়মিত ব্যায়াম করুন। এখনকার ছেলেপেলে তো সব মোবাইল হাতের মধ্যে চলে এসেছে, ব্যায়াম তো এরা বুঝেই না, বাইরে যে খেলতে যাবে সেটাও বুঝে না। নিয়মিত আপনাকে ব্যায়াম করতে হবে। বিশেষ করে আপনি ওয়েট যে গেইনিংটা আছে এটা জিমে যে করুন, অথবা বাসার মধ্যে ওয়েট গেইনিং এর যে ব্যবস্থা আছে সেটা তৈরি করুন। বাদাম, শাকসবজি এগুলো খান। আপনি বাইরের ফাস্টফুড খাচ্ছেন আর ভাবতেছেন টেস্টোস্টেরন বাড়াবেন, এটা আদৌ সম্ভব না। বাইরের কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, বাইরের কোকাকোলা, বিভিন্ন ধরনের যে কোল্ড ড্রিঙ্কস গুলো আছে এগুলো খাচ্ছেন আর ভাবতেছেন আমার বিশাল বডি হয়ে যাবে, এটা সম্ভব না। আপনি এখন কুল দেখানোর জন্য কোকাকোলা, স্প্রাইট এসব কোল্ড ড্রিঙ্কস গুলো খাচ্ছেন, একটা সময় বিয়ের পরে বুঝতে পারেন, তারপর রোদে গিয়ে 15 থেকে 20 মিনিট আপনাকে নিয়মিত কাটাতে হবে। আপনি যদি শহরের ছেলেপেলে হয়ে থাকেন তাহলে সে রোদে তো অনেকেই যায়ই না, আর যদি গ্রামে হয়ে থাকে সেটা তো রোদে অবশ্যই তারা যান। ভিটামিন ডি কিন্তু এই রোদ থেকে আমরা পেতে পারবো। মানসিক চাপ কমাতে হবে, মেডিটেশন, ধ্যান, এগুলোর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি নামাজ দিতে পারেন। প্রতিনিয়ত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, এর উপরে আর মেডিটেশন কিছু হয় না, মানসিক চাপ আপনার অটোমেটিকলি কমে যাবে। তাহলে বুঝতে পারছেন, এইগুলো যদি আপনি করতে পারেন আপনার টেস্টোস্টেরন হরমোন অটোমেটিকলি বাড়বে। বন্ধুরা, টেস্টোস্টেরন মানেই যে পুরুষত্ব তা কিন্তু নাই, এটি আমাদের একটা এনার্জি, আত্মবিশ্বাস এবং আমাদের জীবনের উচ্ছ্বাসের একটা প্রতীক। তাই এখন নিজের যত্ন নিন। প্রাকৃতিকভাবে ঘরোয়া উপায়ে আপনি আপনার এই টেস্টোস্টেরন হরমোন যদি ব্যালেন্সে না আনতে পারেন, পরবর্তীতে আর কখনোই মেডিসিন দিয়ে এটা পারবেন না। তাও আপনাদের জানার সুবিধার্থে হোমিওপ্যাথিতে কিন্তু খুব দারুণ কিছু মেডিসিন আছে, এগুলো একটু নাম বলে রাখি। যেমন অ্যাক্টাস কাস্টা আপনি খেতে পারেন, অশ্বগন্ধা খেতে পারেন। এই বিষয়ে যদি আপনার কোনো পরামর্শ থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। তো আশা করছি বন্ধুরা, টেস্টোস্টেরনের বাড়ানোর জন্য আমি পরিপূর্ণ বিষয়টা ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। আমি ডাক্তার বিলাল আহমেদ। পরবর্তীতে অন্য কোনো এক ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।